হঠাৎ প্ল্যানে সবাই মিলে যাইতে চেয়েছে ঘুরতে কলকাতা। তো এদিকে আমি আছি সামনে আর পেছনে আছে হাজব্যান্ড, আর যাতে চাইছে আমার মা, শ্বশুর, শাশুড়ি, আমার ছেলে। তো আমরা সবাই মিলে ঘুরতে চেয়েছি কলকাতা 1 সপ্তাহ লেগে। 1 সপ্তাহ আমরা খুব মজা করছি, খুব আনন্দ করছি। আর এটা আছে না, আমার মা চড়তে পারে না, ভয় পা। তো এই কারণে আমি কিছু ঘুরতে যেতে যেতে সব কিছু ট্রাই করতে লাগবো। তো এয়ারপোর্টে আমার হাজব্যান্ড এটা মারা ধরে ধরে এটা উঠাইছে, আর আমার শ্বশুর মশাই আমার শাশুড়িটা তুলছে জিনিসটা। আর এদিকে আমি যাইতেছি সে প্লেনে উঠুম। আর আমি কোনো সময় উঠছি না, আমি, আমার শাশুড়ি আর হচ্ছে আমার ছেলে, আমরা 3জন উঠছি না। আর আমার মা, হাজব্যান্ড আর শ্বশুর মশাই তারা আগে উঠছে। আমরা এখন উঠে গেছি ফ্লাইটের ভিতর। আর ফ্লাইটের ভিতর দেখছি এরকম এয়ার হোস্টেস তারা দেখাই যাচ্ছে কি কি করতে লাগবো। তারপরে সিটগুলো ভিতরে এরকম কিছুটা লম্বা বাস্কেটের মতন। এই সবাই একটু ভয় টয় ফ্লাইটের মধ্যে ঝাঁকুনি টাকুনি দেয়। তারপর আমরা কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি। আর এদিকে ওয়েট করতে গেছি টোরের লেগে। সেদিকে থেকে টোরেডি নিয়ে আমরা আয়া পৌঁছে গেছি কলকাতাতে। গাড়ি করে আয়া পড়ছি দীঘা। আমরা প্রথমে আছি দীঘা। আর এটা হচ্ছে আমরা হোটেলটা, তোমরা একটু ঘুরে দেখাইতেছি। এই হচ্ছে হোটেল আমরা। হোটেলটা খুবই সুন্দর, আর খুবই সুন্দর। আর সুইমিং পুল টুল আছে। আর নিউ দীঘার সামনে লেছি আমরা এই হোটেলটা। মা সব ঘুরে টুরে দেখতেছে সব কিছু ঠিকঠাক আছে নি। আর আমি এদিকে ক্যামেরা করতেছি কিছু স্মৃতি। এই স্মৃতিগুলি ব্লগিং করে রেখা দিলে আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক চ্যানেলে স্মৃতি করে থেকে যাব। আর যদি ভিডিওটি না করি তারপরে মোবাইলে যদি থাকে, তখন আমার মোবাইলটা কিছুদিন পর নষ্ট হয়ে গেল গা, তখন ভিডিওগুলিও যাবো গা, ছবি খুলে যাবো গা। যদি ফেসবুকে আপলোড করি বা ইউটিউবে দিই, তো সবগুলো একটা স্মৃতি থাকবো 1 বছর পর পর। তাই আবার আইবো যে আমরা মনে পড়বো যে আমরা ঘুরতে গেছিলাম। তাই আমার ভিডিও করা, আমি শখে ভিডিও করি। এখন বাজে রাত্র 10টা। আর আমরা দিকে সবাই বই খেতেছি চা। আমার চা। এখন বাজে রাত্র 10:30টা। আমরা হোটেল থেকে বাইরিয়া আইসি সমুদ্রের পার। আর পিছনে যে ঢেউ হইতেছে সমুদ্রের ব্যাক ক্যামেরাটা দেখা যাচ্ছে, খুবই ভালো লাগতেছে রাতের বেলা। আর সকালে তো আরো সুন্দর। আবার দেখাবো সকালে সবাই ছবি টবি তুললাম। এদিকে দেখো, তোমরা দেখা যাচ্ছে যে রাতের সমুদ্রের ঢেউগুলি দেখা যাচ্ছে, দেখো অন্ধকার, মাঝখানে সাদা সাদা ঢেউ, ভীষণ শব্দ হইতেছে জলটার। আমরা আবার সকালে রাত্রেও ভালো লাগছে শব্দটা। সমুদ্র দেখতে এদিকে ঠান্ডা বাতাস, গরমের সিজনে এলে বেশি ভালো লাগতো। তারা আছে, সমুদ্র দেখা শেষ, এখন যেতেছি আবার হোটেলে। এদিকে সবাই মিল্লা খাইতেছি সে চিংড়ির পকোড়া খায়া জামু গেছে হোটেলে। আর হোটেলে যাওয়ার রাস্তাতেই পড়ছে দোকানটা। আমরা রাত্রে ডিনার আয় পড়ছে। কি কি আছে জানি মেনুতে। এদিকে দীঘায় এসিরা মা কিনছে দেখে একটা শঙ্খ। আমরা যে সমুদ্রে পাড়ে গেছিলাম ঘুরতে, এখান থেকে মা শঙ্খ একটা কিনে আছে, শঙ্খ সুন্দর আছে না। আর এদিকে দেখো কি কি দিয়ে দিচ্ছে একটা পনির তরকারি, ডাল আর আলুর ঝুড়ি। যেদিকে প্লেটটি বাইরে নিয়ে সবাই দিয়ে দেবো। সবাই মিলে হোটেলে খাওয়া দাওয়া করে দিয়ে, বাবু খাওয়া স্টার্ট করে দিচ্ছে, শাশুড়ি খাওয়া স্টার্ট করে দিচ্ছে, মা, হাজব্যান্ড, আমি সবাই মিলে একদম খাওয়া দাওয়া করুন। সবার আমি আগে বাইরেটা দিলাম। আর সবাই এরপরে আমি আমার প্লেটটা নিয়ে নিচ্ছি। আর হেভি আসছিল দীঘার যতগুলি হোটেলে খাই সবগুলির খাবার টেস্ট আসছিল। তো চলো, দীঘার ব্লগটা এখানে শেষ। হচ্ছে প্রথম দিনের ব্লগটা। আর সেকেন্ড ডে আমরা যাবো দীঘা মন্দিরে।